মানুষের মধ্যে দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে ভালো দিক, আরেকটা হচ্ছে শয়তানি দিক, খারাপ দিক। ভালো দিক দিয়ে তো ভালো ইবাদত করে, শয়তানি দিক দিয়ে ইচ্ছা করলে শয়তানি করা যায়, কি বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাসে যখন তাস খেলতে যাবেন, রমজান মাসে যখন জুয়া খেলতে যাবেন, মদ খাইতে যাবেন, গুনাহ করতে যাবেন, গান বাজনা সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তখন চিন্তা করবেন অন্য মাসে না হয় শয়তানের নাম দিয়ে আমি বেঁচে গেলাম, কিন্তু রমজান মাসে তো শয়তান বন্দী, এখন কি বলে বাঁচবো? আমার বিশ্বাস আপনার মনের মধ্যে যদি এই প্রশ্ন উদিত হয়, আপনার দ্বারা রমজান মাসে গুনাহ করা সম্ভব হবে না, কি বলেন ঠিক কিনা? হাজী লালসান সরদার জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যিনি এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সব ফিতনা ফাসাদ থেকে বাঁচায়া সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে দ্বীনি মাহফিলে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় অনেক মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথে চলার তৌফিক দান করবেন। বিপদগামী মানুষগুলোকে সঠিক পথ দেখানোর একটা মাধ্যম হবে। যাদের অবদানে, যাদের শ্রমে এবং যাদের বুদ্ধি এবং অর্থের মাধ্যমে আজকের এই বেহেশতের বাগান অনুষ্ঠিত হলো, আল্লাহ তাআলা তাদেরকে সহ এলাকার সমস্ত মানুষগুলোকে কবুল করে নিক, সকলে বলি আমিন। বাংলা ভাষায় একটা কথা আছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না, দাঁত যখন চলে যায়, পড়ে যায়, তখন দাঁতের কথা ভেবে ভেবে আফসোস করতে থাকে। পৃথিবীতে মানুষ যতদিন আছে ততদিন নেক কাজ করার সুযোগ আছে। এর মধ্যে বাংলাদেশ নেক আমল করার জন্য একটি উর্বর ভূমি। কারণ হচ্ছে বাংলাদেশে দিন পালন করার যতটা সুযোগ রয়েছে অন্য দেশে অতটা সুযোগ নেই, অনেক বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে বাংলাদেশে গ্রাম পর্যায়ের সর্বস্তরে যেভাবে মাহফিল আয়োজন করা হয়, পৃথিবীর অনেক রাষ্ট্রেই এরকম খোলামেলা আয়োজন করতে দেয় না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই উর্বর ভূমিতে জন্মগ্রহণ করিয়েছেন এবং আমরা বসবাস করতেছি, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো অনেকের জন্য নাজাতের উসিলা যেমন হবে, অনেকের জন্য আফসোসের কারণও হবে। পৃথিবী থেকে চলে যাওয়ার পর অনেক মানুষ মাহফিলের কারণে আফসোস করবে, আর অনেক মানুষ মাহফিলের উসিলায় নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে মানুষগুলোকে এক এক করে পরকালীন জীবনের মধ্যে পাঠিয়ে দেন। সর্বশেষ যে মানুষগুলো পৃথিবীর জমিনে থাকবে তাদের উপরে কিয়ামত পতিত হবে। কিয়ামত পতিত হওয়ার পর হাসর ময়দানে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। এরপরে মালিক নিজে বিচারের আসনে বসে মানুষদের বিচার ব্যবস্থা শুরু করে দিবেন। পৃথিবীর মানুষগুলোর বিচার যখন শুরু করে দিবেন, অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা ছোটখাটো বিভিন্ন উসিলায় মাফ করে দিবেন। আর কিছু কিছু মানুষকে জাহান্নামের দিকে যখন পাঠিয়ে দিবেন, জাহান্নামের দিকে যখন বান্দাগুলো যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বারবার করুণ দৃষ্টি দিয়া তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো, আমার বান্দিগুলো জাহান্নামের দিকে যায়, জাহান্নামের দিকে চলে যায়, আর বারবার আমার দিকে কেন তাকায়?
ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মালিক তুমি তো জানো তোমার জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহ তোমার বান্দারা, তোমার বান্দিরা জাহান্নামে যাইতে চায় না, বারবার তোমার দিকে তাকায়, তুমি তাদের উপর যেন দয়া করো। তোমার রহমতের দিকে তারা তাকায়, তুমি যেন তাদের উপর রহমত করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা, ও আমার ফেরেশতারা, আমি তো এই বান্দা বান্দীগুলোরে জাহান্নামে জ্বালানোর জন্য বানাই নাই। আমি তো এই বান্দা বান্দীগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যত প্রাণী সৃষ্টি করলাম, যত প্রাণী আমি বানাইলাম, এর মধ্যে সবচাইতে উত্তম জাতি হিসেবে মানুষদেরকে আমি বানাইলাম। শুধু তাই নয়, পৃথিবীর সব মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা কুদরতি ওয়াদারের মাধ্যমে বানাইছি, কিন্তু আমার এই বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ কুদরতি নিজ হাতেই বানাইছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন শব্দ অথবা ফেরেশতাদের মাধ্যমে বানাইলেন, আর একমাত্র মানুষ এদেরকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানাইলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি তো এদেরকে বড় মহব্বত করি, অনেক ভালোবাসি, বিদায় আমি নিজ কুদরতি হাতে এদেরকে বানাইছি। আমি এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই নাই। এরা নিজেদের কর্মের কারণে জাহান্নামের দিকে যায়, এদের আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়, এজন্য জাহান্নামে যায়। ও ফেরেশতারা, আমার নাম যেমন কহার, আমার নাম যেমন কাদির, আমার তো একটা নাম রহমান, আমার তো আরেকটা নাম রহিম। এর ফেরেশতারা পৃথিবীর জমিনের মানুষদের চাইতে 100 গুণ বেশি মায়া এবং দয়া আমি আল্লাহর মধ্যে আছে। আমি তো এদেরকে বড় মায়া করি, আমার এত মায়া, আমি চাই না আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে জ্বলুক। ও ফেরেশতারা, এদের জীবনের মধ্যে দেখো এমন কোন উসিলা পাওয়া যায় কিনা যে উসিলায় আমি আল্লাহ এদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন, তাকায়া দেখো এদের জীবনীটা একটু দেখো, কোন উসিলা পাওয়া যায়, কি এমন উসিলা পাওয়া যায়, ছোট বড় কোন উসিলা পাওয়া যায় কিনা দেখো, যে উসিলায় আমি আল্লাহ এদেরকে মাফ করতে পারবো। ফেরেশতারা বান্দা বান্দের আমলনামাগুলো বারবার দেখতে থাকবেন। উল্লেখ করার মতো তেমন কোন উসিলা নাই। আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ তোমার বান্দা বান্দির তো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কোনো আমল নাই, এমনকি তেমন উল্লেখ করার মতো কোনো উসিলাও নাই। তবে আল্লাহ ছোটখাটো একটা উসিলা পাওয়া যায়, যেটার মাধ্যমে হয়তো বা আপনি এদের উপর দয়া করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কি এমন পাওয়া গেল? ও ফেরেশতারা বলো, কি এমন মাধ্যম আছে, কি এমন উসিলা আছে যার উসিলায় আমি তাদেরকে মাফ করতে পারি? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মালিক দুনিয়ার জমিনে যখন কোরআনের মজলিস বসছিল, জিকিরের মজলিস বসছিল, দ্বীনের মজলিস বসছিল, আল্লাহ নিঃস্বার্থভাবে এরা এই মজলিসগুলোতে শরীক হয়েছে তোমার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এই যে বেহেশতের বাগান, কোরআনের মজলিস, দ্বীনের মজলিস, এই মজলিসগুলো যেখানেই বসে, হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসগুলোকে বেষ্টন করে রহমতের দোয়া করার জন্য আল্লাহ তাআলার একদল ফেরেশতা 24 ঘন্টা কাজ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই যে আমরা অল্প কিছু মানুষ বসেছি, আমাদেরকেও তার রহমতের ফেরেশতারা বেষ্টন করে আমাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এত দামি মজলিসের মধ্যে আমরা বসি না। পৃথিবীর জমিনে যত বৈঠক হোক না কেন, যত মজলিস বসুক না কেন, সব মজলিসের চাইতে দামি মজলিস হচ্ছে কোরআনের মজলিস। সব বৈঠকের মজলিসের থেকে দামি বৈঠক হচ্ছে কোরআনী বৈঠক।
সব বৈঠকের চাইতে দামি বৈঠক হচ্ছে জিকিরের বৈঠক। এমন বৈঠক সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, এই বৈঠককারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের বৈঠক বসে, মন্ত্রী এমপিদের বৈঠক বসে, অফিসারদের বৈঠক বসে। কোন বৈঠক সম্পর্কে আল্লাহ বলেন নাই, কোন বৈঠক সম্পর্কে নবীজি বলেন নাই যে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। একমাত্র দ্বীনি মজলিস সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত এরা এই মজলিসের মধ্যে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এদের জন্য দোয়া করতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, হাজারো মানুষের মধ্য থেকে অল্প কিছু মানুষ বসেছিল, নিঃস্বার্থভাবে তোমার সন্তুষ্টির জন্য বসছিল, কোরআনের মহাব্বতে বসছিল। আল্লাহ, এই উসিলা ছাড়া আমরা তো আর কোনো উসিলা দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে, ও আমার ফেরেশতারা, এই উসিলাটাকে কি তোমরা ছোট মনে করছো নাকি? ও ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দী সারা জীবন যত আমল করছে যদি কবুল না হয়, তাদের আমল যদি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না হয়, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীকে জান্নাত দেওয়ার জন্য একটা কোরআনী মাহফিলের বৈঠক যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ বসছে কম, এই জন্য কি আপনারা বেজান নাকি? বেজার না, সব কাজের মধ্যে বেশি মানুষ পাওয়া যাবে না, এটাই নিয়ম। আল্লাহর পয়গম্বর বলেন, আখিরে জামানায় এমন একটা সময় চলে আসবে যখন সমাজের 999 জন যাবে জাহান্নামের দিকে, আর ওই 1000-এর মধ্যে মাত্র একজন যাবে জান্নাতের দিকে। এই যে এখানে যারা বসছেন, আপনি সংখ্যা মিলায় দেখেন, হাদিসের সাথে মিলে যাবে। কি বলেন, ঠিক কিনা? সমাজের মধ্যে যত হাজার মানুষ আছে, এর মধ্যে পার্সেন্টেজের হিসাব যদি করেন, একজনেরও কম পড়ে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, এরে উম্মত, সেই জামানায় মানুষগুলো দিনের দিকে কম থাকবে, মানুষগুলো দুনিয়ার দিকে বেশি থাকবে, নেক আমলের দিকে মানুষ বেশি যাবে না, গুনাহের দিকে মানুষ বেশি বেশি চলবে। ওই জামানাটা আখেরি জামানা। কি বলেন, ঠিক কিনা? এই আখেরি জামানায় ওয়াজ মাহফিলে মানুষ কম বসে, আখেরি জামানায় গানের মজলিসে মানুষ বেশি বসে। ঠিক কিনা? তবে শরীয়তপুরের নিয়ম নীতি একটু ভিন্ন। ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ বসে কখন? খিচুড়ির আগে। কিসের আগে? এখানে কি আয়োজন আছে না খিচুড়ির? আছে না? ওই তো খিচুড়ির আগে দেখবেন যে প্যান্ডেল ভরা। কিছু কিছু মানুষ আছে প্রধান বক্তা উঠার পর দোয়ার আগে আগে ঢুকবো, কারণ আগে যা করি আর না করি দোয়াটা তো পাইলাম। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, শুরু থেকে শেষ পর্যন্ত তোমার বসা উচিত, থাকা উচিত। কারণ তুমি যে দোয়া ধরার নিয়ত করছো, দোয়া পর্যন্ত তুমি হায়াত পাইবা কিনা এর কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা? রব্বুল আলামিন এই মাহফিলগুলোর উসিলায় যাদেরকে মাফ করবেন, আমরা দোয়া করি আমাদেরকেও তাদের সাথে মাফ করে দিবেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে একটি ফরজ বিধান সম্পর্কে মানুষদেরকে জানায় দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিনেরা, হে দুনিয়ার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, শুধুমাত্র তোমাদের উপর ফরজ করা হয়নি, তোমাদের পূর্বে যেই নবী রাসূলগণ ছিলেন তাদের উপর এবং তাদের উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ।
রমজান মাস চলে আসছে, আর মাত্র 3 দিনের মতো বাকি। কয়দিন বাকি? বুধ, বৃহস্পতি, শুক্র, 3 দিন। শনিবার থেকেই রোজা হওয়ার সম্ভাবনা বেশি, কি বলেন ঠিক কিনা? আর মাত্র 3 দিন বাকি। বাংলাদেশের এক শ্রেণীর মুসলমান আছে যারা এই ফরজ বিধানের কোনো গুরুত্ব দেয় না, কি বলেন ঠিক কিনা? শয়তান এদেরকে ধোঁকা দিছে। শয়তান বলে তুমি রোজা রাখবা কেন, তোমার ঘরে তো খাবারের অভাব নাই, কি বলেন ঠিক কিনা? শয়তান এদেরকে ধোঁকা দিয়ে রাখছে, তুমি কেন ক্ষুধার্ত থাকবা, তোমার তো টাকা পয়সার অভাব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। তুমি যদি বলো কেন আমাদের উপর রোজা ফরজ করা হলো, আল্লাহ বলেন শুধু তোমাদের উপর ফরজ নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। এখন বলবেন হুজুর রোজা ফরজ কাদের জন্য? কত বছর হইলে রোজা রাখা লাগে? কোন শ্রেণীর মুসলমানের উপর রোজা ফরজ হয়? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মুসলমানদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, তবে শর্ত হচ্ছে বালেগ হতে হবে। বালেগ নারী পুরুষ সকলের জন্য রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমানদের উপর রোজা একেবারেই ফরজ করা হয়নি, ধারাবাহিকভাবে ফরজ করা হয়েছে। প্রথমত মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল, প্রতি মাসের 3 দিন রোজা রাখা ফরজ ছিল। কিছুদিন পর বা এর আগেই শুধুমাত্র আশুরার দিনের রোজা ফরজ করা ছিল। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সবার উপর রোজা ফরজ করেছেন, তবে শর্ত ছিল যাদের সামর্থ্য আছে তারা রোজার পরিবর্তে সদকা করে দিবে, ফিতরা দিয়ে দিবে, এতেই হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজান মাস পর্যন্ত যারা জীবিত থাকবা সবার উপর রোজা রাখা ফরজ। সুবহানাল্লাহ। রমজান মাস পর্যন্ত যেই সমস্ত বালেগ নারী পুরুষ জীবিত থাকবা প্রত্যেকের উপর রোজা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রমজানের রোজাটাকে ইবাদত হিসেবে দেন নাই। এই রমজানের রোজাটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে প্রিয় হয়ে নিজের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় উঠানোর মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ। রমজান মাস বড় সম্মানিত মাস, রমজান মাস বড় দামি মাস। আল্লাহর পয়গম্বর এই মাসের সম্মান সম্পর্কে উম্মতকে জানায় দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত, রমজান মাসের চাঁদ ওঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের সুসজ্জা আরো বেশি বাড়ানোর জন্য বলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা, জান্নাতকে সুন্দরভাবে সাজাও। জান্নাত তো এমনি সুন্দর, কি পরিমাণ সুন্দর! আল্লাহর পয়গম্বর বলেন জান্নাত এত সুন্দর, এত সুন্দর যা কোনোদিন কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, যেই সৌন্দর্য সম্পর্কে কোনো অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের চাঁদ ওঠার আগ থেকে নিয়ে ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা, এই জান্নাতটাকে আরেকটু ভালোভাবে সাজানোর চেষ্টা করো, আরো সুন্দরভাবে জান্নাতটাকে সাজাও। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলেন কেন জান্নাতকে আরো বেশি সাজানো লাগবে? জান্নাত তো এমনি সুন্দর। জান্নাতকে যখন সাজানো শুরু হয়ে যায়, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করার পর এক ফেরেশতা আরেক ফেরেশতার উত্তরে বলেন জানো না, আর মাত্র অল্প কিছুদিন পরেই রমজানের চাঁদ উদিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজানের চাঁদ যখন উঠে যায়, জান্নাতের মধ্যে মিষ্টি একটি বাদ্য বাজনা শুরু হয়ে যায়, মিষ্টি একটি শব্দ শুরু হয়। এমন শব্দ জান্নাতের মধ্যে তৈরি হয় যেই শব্দ কোনোদিন কোনো কান শুনে নাই, যেই শব্দের মোহ এত বেশি থাকবে মানুষগুলো মাতোয়ারা হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন এত সুন্দর শব্দ, এত সুন্দর মোহিত আওয়াজ কোন জায়গা থেকে আসলো, কোথা থেকে আসলো? তাকায় দেখবে জান্নাতের গাছপালাগুলো, জান্নাতের গাছের পাতাগুলো একটার সাথে আরেকটা বাড়ি খায়, আর সুন্দর মিষ্টি আওয়াজ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ।
এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, আজকে কেন এত সুন্দর আওয়াজ বের হলো? ফেরেশতারা উত্তর দেয়, জানো না, দুনিয়ার জমিনে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত শোনো, রমজানের চাঁদ যখন উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা যাও, জান্নাতের সব দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের সব দরজাগুলো খুলে দাও, আমার বান্দা বান্দি এই জান্নাতের মধ্যে আসবে। রমজান মাসের উসিলায় আমার বান্দা বান্দির জন্য জান্নাত উন্মুক্ত করে দাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোয়ান ফেরেশতা আব্দুল মালিককে ডাক দিয়ে বলেন, হে জাহান্নামের কমান্ডার, রমজান মাসের চাঁদ উঠে গেছে, আর জাহান্নামের দরজা খোলা রাখা যাবে না। আব্দুল মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, মালিক, কেন জাহান্নামের দরজা বন্ধ করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আব্দুল মালিক, এমন একটা মাস আমার বান্দা বান্দিরা পাইলো, যেই মাসের মধ্যে তারা ইচ্ছা করলে সবাই নিজে আল্লাহর প্রিয় হয়ে জান্নাতের অধিবাসী হতে পারবে। সুবহানাল্লাহ। যাও যাও, জাহান্নামের সব দরজা বন্ধ করে দাও। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদার দিয়ে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবলিস শয়তান এবং তার সাঙ্গপাঙ্গ আছে, ইবলিস শয়তান এবং তার সাঙ্গপাঙ্গদেরকে জাহান্নামের শিকল দিয়া জাহান্নামের মধ্যে বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। কেন বন্দী করেন? 12 মাস ইবলিস মানুষদেরকে ধোঁকা দিতে থাকে, মানুষদেরকে জাহান্নামের দিকে নিতে থাকে। রমজান মাসে যেন মানুষ সুন্দরভাবে ইবাদত করতে পারে, এইজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইবলিসকে বন্দী করেন, আর বলে দেন এই ইবলিস যেন রমজান মাসে বান্দা বান্দীদেরকে ধোঁকা দিতে না পারে, কষ্ট দিতে না পারে, ওরে বন্দী করে ফেলো। এখন আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন, হুজুর, রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে তাইলে শয়তানি করে কারা? রমজান মাসে অনেক মানুষ আছে রোজা রাখে না, আছে না নাই? অনেক মানুষ আছে গান বাজনা করে, অনেক মানুষ আছে জুয়া খেলে, অনেক মানুষ আছে তাস খেলে, মদ খায়, আছে না নাই? রমজান মাসে কত মানুষ আছে জিনা ব্যভিচার করে, বেপরদায় চলে, টিভির মধ্যে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলের মধ্যে সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। প্রশ্ন আসে, হুজুর, রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে তাইলে এইগুলো করে কারা? আমি বলি, ভাই ও বন্ধু, সব সময় শয়তানের দোষ দিয়ে পার পাওয়া যাবে না, মাঝে মাঝে কিছু দোষ নিজের গাড়িও চলে আসবে, ঠিক কিনা? আপনি 11 মাস গুনাহ করলেন, অন্যায় করলেন, কিছু পারেন আর না পারেন, শয়তানের দোষ দিয়া দিলেন, বলবেন আল্লাহ শয়তানের ধোঁকায় করছি। তো 11 মাস শয়তানের ধোঁকায় করলেন, রমজান মাস তো শয়তান বন্দী, তো রমজান মাসে কার ধোঁকায় করলেন? এর দুইটা উত্তর। একটা হচ্ছে শয়তান 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? শয়তান 2 প্রকার। এক প্রকার হচ্ছে জিন শয়তান, যেটা ইবলিসের ছেলাফেলা সহ আছে, আর এক প্রকার শয়তান হচ্ছে মানুষ শয়তান। কি বলেন, ঠিক কিনা? সূরা নাসের মধ্যে আপনি পাবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। এখন বলেন তো, পৃথিবীতে যত ওয়াজ নসিহত যা কিছু পড়ছেন আর শুনছেন, কোন ওয়াজে কি কেউ বলছে বা কোন কিতাবে কি লেখা আছে যে মানুষ শয়তানও বন্দী থাকে? পাইছেন কেউ? নাই। শুধুমাত্র জিন শয়তান বা ইবলিস শয়তানের কথা বলা হয়েছে। মানুষ শয়তান বন্দী করা হয় না। মানুষের মধ্যে 2টা দিক রয়েছে, একটা হচ্ছে ভালো দিক, আরেকটা হচ্ছে শয়তানি দিক, খারাপ দিক। ভালো দিক দিয়ে তো ভালো ইবাদত করে, শয়তানি দিক দিয়ে ইচ্ছা করলে শয়তানি করা যায়। কি বলেন, ঠিক কিনা? এজন্য রমজান মাসে যখন তাস খেলতে যাবেন, রমজান মাসে যখন জুয়া খেলতে যাবেন, মদ খাইতে যাবেন, গুনাহ করতে যাবেন, গান বাজনা সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তখন চিন্তা করবেন অন্য মাসে না হয় শয়তানের নাম দিয়ে আমি বেঁচে গেলাম, কিন্তু রমজান মাসে তো শয়তান বন্দী, এখন কি বলে বাঁচবো? আমার বিশ্বাস আপনার মনের মধ্যে যদি এই প্রশ্ন উদিত হয়, আপনার দ্বারা রমজান মাসে গুনাহ করা সম্ভব হবে না। কি বলেন, ঠিক কিনা? 1 নম্বর উত্তর হলো, রমজান মাসে শয়তানের ধোঁকায় মানুষ গুনাহ করে না।
নিজের মাধ্যমে নিজে নিজেই গুনাহ করে, নিজের খারাপ নফসের মাধ্যমে। আর 2 নম্বর উত্তর হচ্ছে 11 মাস যেইভাবে গুনাহ করছে, ওই 11 মাসের ধারাবাহিকতায় রমজান মাসেও গুনাহ করে। কি বলেন ঠিক কিনা? অভ্যাসের কারণে 11 মাস যে অভ্যাস করে নিছে, সেই অভ্যাস অনুযায়ী রমজান মাসেও গুনাহ করে। আমার দেশে যারা নেশা করে, আমার দেশে যারা জুয়া খেলে, এদের কিন্তু টাইম টেবিল নির্ধারণ করা আছে। যারা গাঞ্জা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, এদের কিন্তু স্থান নির্ধারণ করা আছে। কোন স্থানে কোন টাইমে গেলে এগুলো পাওয়া যায় তারা কিন্তু জানে। কি বলেন ঠিক কিনা? জানে না? যদি না জানতো, আপনি রাত 12টা বাজে আমি মাঝে মাঝে দেখি ডোমসার ব্রিজের উপরে 2 জন লেনদেন করে, তো কিছুটা হইলেও তো বুঝে এরা কোন শ্রেণীর মানুষ। কি বলেন ঠিক কিনা? রাত 12টা 1টা বাজে দেখি, তার মানে এদের টার্গেট আছে অমুক টাইমে অমুক জায়গায় থাকবে, ওই টাইমে ওই জিনিসটা পাবে। কি বলেন ঠিক কিনা? জুয়া যারা খেলে, জুয়া খেলোয়াড়দের একটা স্থান নির্ধারণ করা আছে, টাইম নির্ধারণ করা আছে। নির্ধারিত টাইমে নির্ধারিত স্থানে যায় দেখে সবাই রেডি। কি বলেন ঠিক কিনা? সিনেমা যারা দেখে, তাদেরও টাইম টেবিল নির্ধারণ করা আছে। সমাজের মোবাইল নিয়ে, ফেসবুক, ইউটিউব নিয়ে যারা ব্যস্ত থাকে, এদের একটা শিডিউল করা আছে। সারাদিন এই কাম করব, এই কাজ করব, এরপরে অমুক টাইমে মোবাইল টিপবো। আছে না নাই? কি বলেন আছে না? টাইম বের করে না কোন টাইমে কি করবে। তো রমজান মাসে যখন সময় আসবে, নির্ধারিত টাইমে ওই কাজ করার জন্য তার মধ্যে ইসপিস করতে থাকবে যে এই টাইমটা তো আমার ওই কাজ করার টাইম। ওই টাইম অনুযায়ী 11 মাসের ধারাবাহিকতায় রমজান মাসেও মানুষ গুনাহ করে অভ্যাসের কারণে। মাঝে মাঝে আমি উদাহরণ দেই, একটা ঝুলন্ত গাছের ডালে যদি একটা পাখি বসে থাকে দীর্ঘ সময়, পাখিটা উড়ে যাওয়ার পর কিছু সময় ডালটা ঝুলতে থাকে। এর কারণ হচ্ছে ওই যে পাখি দীর্ঘ সময় বসেছিল, বসে থাকার কারণ ঢালটা একটু নিচের দিকে চলে গেছে। পাখি উড়ে যাওয়ার পর ডালটা দীর্ঘ সময় ঝুলতে থাকে। আল্লাহ যেন বুঝাইতে চান, কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে গুনাহ করে অভ্যাসের কারণে দীর্ঘ সময় যেই গুনার মধ্যে লিপ্ত ছিল, রমজান মাস আসলে ওই গুনাহ আর সে ছাড়তে পারে না। কি বলেন ঠিক কিনা? রমজান মাসের যেহেতু 3 দিন বাকি, এই 3 দিনে সমাজের প্রতিটা মুসলমানের প্রস্তুতি নেওয়া দরকার যে এই রমজান মাসে যত যা হোক আমি 30টা রোজা অথবা 29টা রোজা আমি পালন করব আল্লাহর বিধান হিসেবে। যত যা হোক যাই হোক না কেন, আমি এই রমজান মাসে কোনো প্রকারের গুনাহ করব না। যাই হোক না কেন, অন্তত রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না। আমার বিশ্বাস এই 3 দিনেও যদি প্রস্তুতি নেওয়া যায়, আল্লাহ তাআলা হয়তো রমজানে ইবাদত করা সহজ করে দিবেন। কি বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন রমজান মাসে রোজার বিনিময়ে, রমজান মাসের উসিলায় কত মানুষকে মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসির বর্ণনা করেন, আল্লাহ বলছেন আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হচ্ছে আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ বলি। মনে করেন আপনি কোন অফিসে কাজ করেন অথবা কোন কারখানায় কাজ করেন, আপনার কাজে আপনার বস খুশি হয়ে গেছে, মালিক খুশি হয়ে গেছে। মালিক খুশি হয়ে আপনাকে বলে, ও আমার কর্মচারী, ও আমার লোক, তুমি এই মাসে বেতনটা আমার হাত থেকে নিবা, ম্যানেজারের কাছ থেকে নিবা না। তাইলে বলেন তো শ্রমিকের মন খুশি হবে না বেজার হবে? খুশি হবে না। কারণ হচ্ছে মালিক যেহেতু খুশি হয়ে গেছে, মালিক বলে দিয়েছে তুমি এই মাসের বেতন ম্যানেজার থেকে নিবা না, সরাসরি আমার থেকে নিবা, কারণ তোমার কাজে আমি খুশি। খুশি হইয়া মালিক যখন এই কথা বলে, শ্রমিকদের মনটা প্রফুল্ল হয়ে যায়, আনন্দে ভরে যায়। তারা চিন্তা করে এতদিন তো ম্যানেজারের কাছে নিতাম, সে তো নির্ধারিত পয়সা হিসাব করে করে দিত, এবার মালিক দিবে, অবশ্যই আমাদেরকে খুশি করে দিবে। ঠিক কিনা? আল্লাহ বলেন আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, পৃথিবীর জমিনের মানুষ যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহর জন্য রাখে। ঠিক কিনা? এর কারণ হচ্ছে পৃথিবীর সব ইবাদতের নাম হচ্ছে কিছু না কিছু কাজ করা, আর রমজান মাসের রোজা হচ্ছে কাজ না করা। সুবহানাল্লাহ বলি। কি কাজ না করা বলতেছি? যেমন আপনার জন্য নামাজ পড়া ফরজ, এই নামাজ আদায় করতে হলে রুকু সিজদা করতে হবে। কি বলেন ঠিক কিনা?
রুকু সিজদার মাধ্যমেই আপনি নামাজটা আদায় করলেন, ইবাদত করলেন। যাকাত দেওয়া ফরজ, অর্থ দিলেন, একটা কাজ, কি বলেন ঠিক কিনা? অর্থ দেওয়ার মাধ্যমে যাকাত আপনি আদায় করলেন। হজ করা ফরজ, আপনি সশরীরে মক্কায় যায় বাইতুল্লাহ তাওয়াফ করে করে হজ আদায় করলেন, একটা কাজ করলেন। কিন্তু রমজান মাস ওই রকম না। রমজান মাস হচ্ছে দুইটা কাজ না করার নাম। একটা হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত না খায়া থাকা, আর একটা কাজ হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদত হচ্ছে কিছু না কিছু করার নাম, আর রমজান মাসের রোজা হচ্ছে দুইটা কাজ না করার নাম। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি রোজা রাখতে চায়, তার এক নাম্বার কাজ করতে হবে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকতে হবে, কি বলেন ঠিক কিনা? আরেকটা কাজ হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী মিলামেশা থেকে দূরে থাকতে হবে। দোনোটা কাজ হালাল, দোনোটা কাজ জায়েজ, তারপরেও বিরত থাকার নাম হচ্ছে ইবাদত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আসিয়ামুলি? আল্লাহ জানেন পৃথিবীর মানুষের ঘরে ঘরে খাবার আছে, দোকানপাটে খাবার আছে, তারপরে ওই লোকটা না খায়া রইল কেন? সে যদি গোপনে খাইতো, গোপনে খাইলে কেউ তারে ঠেকাইতে পারতো না, কি বলেন ঠিক কিনা? কেউ যদি ঘরের মধ্যে ডুইকা খায়, কেউ বাধা দিতে পারতো না। পানিতে ডুব দিয়া যদি পেট ভরে পানি খাইয়া নেয়, কেউ বাধা দিতে পারতো না। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, এই ব্যক্তি এই সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকে, একমাত্র কার ভয়ে? বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কারণ এই কাজগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে আমার বান্দা বান্দি আমার জন্যই করছে, আর কারোর জন্য করে নাই। যদি মানুষের জন্য করত, তাহলে গোপনে খায়া সমাজে দেখাইতো যে আমি রোজাদার, কি বলেন ঠিক কিনা? আমার দেশে কিছু কিছু লোক আছে এরকম, আমি জুমায় বলছিলাম, সমাজে কিছু কিছু মানুষ এমন আছে রমজান মাসে 14 বার খায়, তারপরেও সন্ধ্যাবেলা ইফতারির সময় চেহারা দেখলে মনে হয় যেন 1 মাস ধরে না খায় আছে, কি বলেন ঠিক কিনা? আছে না? বাপ সব এমন যে এমন হয় 3টা একসাথে রাখছে, রোজা 3টা একসাথে রাখছে, ইফতারের সময় ভাতটা এমন যে আমারে আগে দাও, আমার পা গলা শুকায় শেষ। আছে না নাই? রমজান মাসে কিছু কিছু কপাল পোড়া পাওয়া যায়, আল্লাহর বিধান পালন করে না, প্রকাশ্যে খায়। কিছু কিছু কপাল পোড়া পাওয়া যায় গোপনে খায়, আর কিছু কিছু কপাল পোড়া নিজেরা রোজা রাইখা এই সমস্ত বেরোজগারীদেরকে সহায়তা করে। আছে না নাই? সারাদিন হোটেল চালায়, চায়ের দোকান চালায়, কয় হুজুর প্রকাশ্যে তো বেশি না, তো কেমনে বেচেন? কয় পর্দা টানায় দেই। আছে না নাই? বলেন তো, পর্দার ভিতরে আল্লাহর ক্যামেরা যায় না? যায় না? আল্লাহর চোখ যায় না? পর্দার ভিতরে কি ফেরেশতা ঢোকে না? ও কপাল পোড়া, রোজা রাখা আল্লাহর ফরজ বিধান, তুমি তো পালন করলা অথবা না করলা, তুমি মানুষদেরকে খাবারের আয়োজন কইরা গুনাহের আয়োজন করলা, গুনাহ করে ফেললা, নাউজুবিল্লাহ। এজন্য আমি বলি থাকি, বাংলাদেশে যদি ইসলামী শাসন থাকতো, শরিয়া আইন থাকতো, প্রকাশ্যে খাওয়ানেওয়ালা এবং প্রকাশ্যে খাবারের আয়োজন করনেওয়ালা এগুলোর প্রকাশ্যে শাস্তি দেওয়া হইতো, ঠিক কিনা? শরিয়া আইন অথবা ইসলামী বিধান নাই বিদায় আমার দেশের জালেম গুলো বারবার পার পেয়ে যায়, ঠিক কিনা? যদি ইসলামের বিধান পরিপূর্ণ সমাজে চলতো, বারবার শরিয়ার কথা যখন বলি, কয় হুজুর ইসলাম পালন করি, কেমনে পালন করেন? নামাজের মধ্যে পালন করি। ইসলাম পালন করি, কেমনে পালন করেন? রোজা রাখি, হজ করে, যাকাত দেই, কেমনে পালন করেন? কয় কোরআন তেলাওয়াত করি। ও বন্ধু, শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত দেওয়ার নাম ইসলাম নয়। ইসলামটাকে যেমন মসজিদে ইবাদত হিসেবে করবা, সমাজে এর বাস্তবায়ন করলে পরে ইসলাম পালন করা হবে, ঠিক কিনা? আমার দেশের অনেক মুসলমান কোরআন মানে শুধুমাত্র মাদ্রাসায়, কোরআন মানে শুধুমাত্র মৃত ব্যক্তিদের জন্য, মরে গেলে কোরআন খতম দেওয়ায়,
কোরআন মানে শুধুমাত্র বিপদে হইলে, ডাক্তার যখন সব ফেল তখন বলে হুজুর আপনারা তো অনেক কিছু জানেন, কোরআন থেকে একটু দোয়া পড়ে ফু দিয়া দেন, একটু দোয়া করে দেন। এই ক্ষেত্রে আইসা কোরআন মানে, কিন্তু সমাজ চালানোর ক্ষেত্রে, ফ্যামিলি চালানোর ক্ষেত্রে, নিজের সংসার চালানোর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে তখন আর কোরআনের প্রয়োজন হয় না, ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআন দিছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য, সর্বস্তরে কোরআনী বিধান কায়েম করার জন্য। আমরা অনেকেই জানি নামাজ পড়া ফরজ, নামাজকে গুরুত্ব দিয়ে জানি যে নামাজ পড়া ফরজ। নামাজের মতোই গুরুত্বপূর্ণ ইবাদত, যার নাম হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? এটা শুধু মসজিদের মধ্যে ইসলাম, মাদ্রাসার মধ্যে ইসলাম, আর বাইরে নাই। বাহিরে আমাদের পরিবার চলে ইসলামী নীতির বাইরে। সকালবেলাও বলছিলাম এখানে যে আমাদের পরিবার কেমনে চলবে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা চালাই, তখন আর কোরআন হাদিসের কাছে যাই না। ইসলামের রীতি নীতি পালন করে, যেমন বিবাহ করা যৌবিক চাহিদার প্রয়োজন, আর ইসলাম বলে এটা তোমার জন্য সুন্নত। এখন মানুষ এই সুন্নতটাকে পালন করে একটানা ৩-৪ দিন গান বাজনার মাধ্যমে, ঠিক কিনা? আশেপাশে আসেনি? কথা কয় না, নাই মনে হয়, ঠিক না? মনে হয় নতুন শুনছি, হুজুর এটা তো কল্পনাই করিনি, এরকম তো নাই, ঠিক না? এদিকে নাই এসব। আছে আছে, প্রতি ঘরে ঘরে আছে, ফ্যামিলিতে আছে। ৫ ওয়াক্ত নামাজি, সিজদা দিতে দিতে কপালে দাগ পইরা গেছে। হজ করে বারবার, সব দিনের বিধান পালন করার চেষ্টা করে, কিন্তু ছেলের বিবাহে ডেকসেট বাজে ৩ দিন আগ থেকে। জিজ্ঞেস করে এটা করলেন কেন? কয় এটাই তো ছোট সন্তান আর নাই। কি বলেন? বলে না বলে না? তোমার ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার ওই হজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। তুমি নিজে গুনাহ করছো, সমাজের অসংখ্য অগণিত মুসলমানকে কষ্ট দিছ, রাত ২টা-৩টা পর্যন্ত ডেকসেট বাজাইছ, আল্লাহ ওদেরকে ঘুমাইতে দাও নাই, ফেরেশতাদেরকে কষ্ট দিছ, প্রাণীকুলকে কষ্ট দিছ। তোমার ওই ইবাদত তোমাকে জান্নাতে নিবে না। মনে রেখো, হাসর ময়দানে তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। তুমি বিবাহের নামে, জন্মদিনের নামে, গায়ে হলুদের নামে যে মদের আয়োজন করছো আর গান বাজনার আয়োজন করছো, এর জবাব আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? কি বলেন, দিতে হবে না? যাদের দেওয়া লাগবে না তারা কইরেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যাদের দেওয়া লাগবে হিসাব কইরা মইরেন। ডেকসেট বাড়া দিচ্ছেন ১৫,০০০, ২০,০০০ টাকা, আর পোলাপানের লাল পানির খরচ ৫০,০০০ টাকা দিচ্ছেন। আমাদের কাছে খবর আছে, কারণ সমাজের সাথে আমরা চলি, ইমামতি করি, এবং সমাজের সর্বস্তরের মানুষ আমাদের কাছে আছে। গায়ে হলুদের অনুষ্ঠানে, জন্মদিনের অনুষ্ঠানে, এইসব অনুষ্ঠানে এখন লাল পানি কালা পানি না হলে জমেই না। কি বলেন, ঠিক কিনা? তুমি হাজি সাহেব মানুষ, নামাজি মানুষ, হালাল ভাবে ব্যবসা করো, তোমার ওই টাকা দিয়া মদ খায়, আল্লাহর দরবারে মদখোরের কাতারে তোমাকে দাঁড় করানো হবে। তুমি নাচ গান গুনাহ জীবনে করো নাই, আল্লাহর দরবারে তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ে যাবে। আল্লাহ বলবেন তুমি নাচ গান করছো, জিনা ব্যভিচার করছো, অনৈতিক কাজ করছো, বলবে আস্তাগফিরুল্লাহ, জীবনও করি নাই। আল্লাহ বলবেন তুমি করো নাই, ঠিক আছে, তোমার টাকার আয়োজনে যারা করছে তাদের যেই শাস্তি তোমারও একই শাস্তি হবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক রমজান মাসে এই সমাজের কিছু মুসলমান পাওয়া যায় নিজে রোজা রাখে, নিজের সন্তান রোজা রাখে না। অনেক বাবাদেরকে পাওয়া যায় সেহরি টাইমে উঠে, স্ত্রীকে বলে আস্তে আওয়াজ করো, আস্তে আওয়াজ করো, ছেলের ঘুম ভেঙে যাবে। আছে না নাই? জোরে আওয়াজ কইরো না, মেয়েটা একটু ঘুমাইছে, আওয়াজ কইরো না। ও বাবা, ও মা, তোমার সন্তানের কি রোজার বয়স হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে 12 থেকে 13 বছর হয়ে গেলেই, বালেগ হয়ে গেলেই, মেয়েদের জন্য আরো আগে 9 থেকে 10 বছর বয়স হয়ে গেলে রোজা ফরজ। তোমার সন্তানের বয়স 18, 20 বছর, 22 বছর হয়ে গেল, তুমি রোজা রাখাও না, কি জবাব দিবা আল্লাহর কাছে? এখন তোমার জিজ্ঞেস করলে বলো স্বাস্থ্যের অবনতি ঘটবে। ও বন্ধু, আমেরিকার একজন গবেষক নিজে গবেষণা করে বলছেন যে এই ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তির স্বাস্থ্য আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে পেটের মধ্যে পাতলা একটা টক্সিন থাকে, যেটা অতিরিক্ত হয়ে গেলে মানুষের ক্ষতি হয়ে যায়।
রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা ওই পেটের খারাপ টক্সিনটাকে বের করে দিয়ে মানুষের শরীরের সুস্থতা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানের স্বাস্থ্যের জন্য রোজা রাখাও না, তুমি তোমার ছেলে মেয়ের স্বাস্থ্যের জন্য রোজা রাখাও না। তোমার এই ছেলে মেয়ের স্বাস্থ্য আল্লাহ না চাইলে কোনোভাবেই হবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে তোমার সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছো, অথচ আল্লাহ তাআলা তোমার উপর, তোমার সন্তানের উপর রোজা ফরজ করছেন। যদি রোজা সঠিকভাবে রাখতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বি বাবারা, আমার পর্দার আড়ালের মায়েরা, রমজান মাসের রোজা যেহেতু আল্লাহ ফরজ করেছেন, আমরা সবাই রমজান মাসের রোজা রাখবো। আমাদের ফ্যামিলির মধ্যে আইন করে দিব, বাধ্যতামূলক করে দিব, যারা বালেগ নারী পুরুষ আছে সবার জন্য রোজা রাখা ফরজ। এই জন্য প্রতিটি সংসারের মধ্যে যারা বাবা, বড় ভাই, মায়েরা আছেন, আপনারা একটু আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নেন যে রমজান মাসে যেহেতু রোজা ফরজ করা হয়েছে, আমরা রমজান মাসে দিনের বেলা খাবারের আয়োজন করব না। হয়তোবা আল্লাহ তাআলা আপনাদের এই সিদ্ধান্তের কারণে পরকালের নাজাতের উসিলা করে দিবেন। সকলে বলি আমিন। যতটুকু আলোচনা করলাম আমি সহ সবাইকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।